আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। একটি 12 ভোল্ট মিনি আইপিএস, এটা আমার কাছে এসেছে। ইনপুট ভোল্টেজের সমস্যা। এখানে পাওয়ার দিলে সুইচ দেওয়ার পরে এখানে পাওয়ার আসে না। তো চলুন আমরা এটাকে খুলে দেখি এর কী সমস্যা। তো আমরা কেচিংটা খুলে নিয়েছি, যেহেতু আমাদের পাওয়ারের সমস্যা ছিল। দেখেন, এটা হচ্ছে ব্যাটারি লাইন, এটা হচ্ছে ব্যাটারি লাইন। তো ব্যাটারি লাইনের সাথে এখানে সার্কিটের সংযোগ আছে, এখানে কোনো সমস্যা নেই। আমাদের সুইচিং কানেকশনেরও কোনো সমস্যা নাই, এবং আমাদের এইখানের সুইচিং কানেকশন কোনো সমস্যা নেই। আমাদের সমস্যাটা হচ্ছে পাওয়ার, যেহেতু আমাদের পাওয়ার আসতেছে না। তো আমরা এই তারটিকে দেখলাম, আমাদের হলুদ তারটিও ভালো আছে। তো এখন আমাদের ইনপুট ভোল্টেজের তারটা দেখতে হবে কী অবস্থা, যেটা আমাদের এই যে 220 ভোল্ট এসি লাইন দিয়ে এসেছে, এটা এখন আমাদের চেক করতে হবে। তো আমি কাজ করতে করতে একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমাদের এখানে যে এসি কর্ডের আপনার জ্যাক আছে, এই জ্যাকটি ভালো আছে, কিন্তু এর আউটসাইডের যে জ্যাকটি আছে এটা দেখতে পেলাম যে নষ্ট হয়ে গেছে। এখানে আপনার গলে গেছে, মানে খুবই খারাপ অবস্থা। এটা গলে যাওয়ার কারণে লাইন আসতেছে না। তো চলুন আমরা এটাকে খুলে দেখি কী অবস্থা। দেখেন, এটা একেবারে নষ্ট হয়ে গেছে, এখান থেকে পুড়ে গেছে, খুবই খারাপ অবস্থা। তো আমাদের 220 ভোল্ট ইনপুট ভোল্টেজের সমস্যা, যেখান দিয়ে 220 ভোল্ট এসি ইনপুট হয়, এই জায়গাটিতে সমস্যা। এখানে আপনার ফায়ারিং করছে, প্রচণ্ড হিটের কারণে গলে গেছে। তো এখন আমরা চলুন এটাকে চেঞ্জ করে দেব। আমরা এখানে একটি 2 পিন সকেট নেব আর একটি তার নিয়ে এটাকে ডাইরেক্ট করে দেবো। তো চলুন আমরা দোকান থেকে এখন একটি পার্টস কিনে আনবো, একটি 2 পিন সকেট এবং 2 পিন প্লাগ কিনে আনবো এবং এক গজ তার কিনে আনবো। তো আমাদের যে 220 ভোল্ট এসি ইনপুট ছিল কর্ড, এসি কর্ড, এটা নষ্ট হয়ে গেছে। এটার কারণে আমাদের এই মিনি আইপিএসটা চলতেছিল না। তো এখন আমি এটাকে মডিফাই করে আরও শক্ত করে বানাই দেবো, কারণ এগুলো নিম্নমানের কর্ড, বাজারে খুবই স্বল্প দামে লো কোয়ালিটি তার দিয়ে তৈরি করা হয়। তো এটাকে এখন মডিফাই করে আমি আরও সুন্দর করে দেবো। এসি কর্ডটিকে মডিফাই করার জন্য আমি এখানে কিছু তার নিয়ে নিয়েছি এবং সুপারস্টার কোম্পানির একটি সকেট কিনে নিয়েছি। এটি খুবই ভালো একটি সকেট না, 2 পিন প্লাগ। এই সুপারস্টারের এই প্লাগটি ব্যবহার করবেন, এটি খুবই ভালো। তো চলুন আমরা এই দুটিকে কানেকশন করি এবং একটা এসি কর্ড তৈরি করি। তারপর দেখতে পাচ্ছেন টেস্টারের সাহায্যে আমি এই যে কভারটি খুলে নিয়েছি। তারপর এখানে সুন্দর করে এই লকটি ছুটিয়ে তারগুলোকে এখানে সুন্দর করে লাগিয়ে দিয়ে, তারপর আবার লকটি লাগিয়ে দিয়েছি। এখানে একটা লক আছে, এই লকের কারণে আপনার ভবিষ্যতে এই তারগুলো ছুটে আসবে না। তো সুপারস্টারের এই 2 পিন প্লাগগুলো আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে এখানে পিছনে একটি লক থাকার কারণে আমার এই 2 পিন প্লাগটা খুবই ভালো লাগে। তো চলুন আমরা এখন এটিকে যে ইনপুট ভোল্টেজ আছে, এই ইনপুট ভোল্টেজের সাথে আমরা এখানে কানেকশন দিয়ে দিব। তো আমার দেখেন এটা বানানো হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে লাইনটি ছুটিয়ে দেব, ছুটিয়ে দিয়ে এখানে যে নষ্ট হয়েছে এসি কর্ড, এটা আউট করে দেব। তো দেখেন আমার ইনপুট ভোল্টেজ এখানে কিন্তু পুরে গলে রয়েছে, খুবই নিম্নমানের সকেট এবং প্লাগ এসি ইনপুট ভোল্টেজ। তো এটা কিন্তু আমার সরাসরি 220 ভোল্টের হলুদ লাইনটা, এই লাইনটা সরাসরি আমার সুইচিংয়ে আসছে, এবং সুইচিং থেকে এই যে 2টা তার এই যে ট্রান্সফরমারতে গেছে, এই 2টা তার ট্রান্সফরমারতে গেছে, এবং ট্রান্সফরমার থেকে 12 ভোল্ট হয়ে এই যে 3টি তার কিন্তু আমার সার্কিটে গেছে। তো এখন এই 2টা তারের সাথে আমি যে নতুন সকেটটা বানিয়েছি, এই নতুন সকেট লাইনের সাথে আমি কানেকশন দিয়ে দেবো, তাহলে আশা করি আমার এটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমি খুব সুন্দরভাবে সোল্ডারিং আয়রনের মাধ্যমে এগুলো সোল্ডার করে দিছি। তো এখন আমার এই যে ইনপুট ভোল্টেজটা, এটার সাথে কানেকশনটা এখন হয়ে গেল। তো এখানে আমি যে সকেটটা খুলে ফেলেছি, এই সকেটের জায়গায় আমি এখন একটু গ্লু গানের আঠা দিয়ে দেবো, দিয়ে এটাকে সুন্দর করে মিলিয়ে দেবো, এবং এখানে আমি এখন ইনসুলেশন করে দেবো। তো দেখুন আমাদের এখানে কিন্তু কানেকশন দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা চলুন এটা একটু টেস্ট করে দেখি এখানে পাওয়ারের বাতি আসে কিনা। আমরা লাইনটা দিয়ে দিলাম, লাইনটা এখানে বসিয়ে দিয়েছি। এখন যদি আমি এখানে সুইচটা দিই, দেখেন এখানে পাওয়ারের বাতি জ্বলতেছে, মানে পাওয়ার এসেছে, এবং আমার এখানে এই যে চার্জিং ইন্ডিকেটারের বাতিটি জ্বলতেছে। এই যে আমি যদি এখন এখানে সুইচ দিই, এখানে আমার পাওয়ারের বাতিটা জ্বলতেছে, এবং আমার ট্রান্সফরমার অন হয়েছে। তো 220 ভোল্ট ইনপুট ভোল্টেজের কারণে এবং আমাদের এগুলো পুড়ে যাওয়ার কারণে আমাদের ইনপুট ভোল্টেজটা কাজ করতেছিল না। তো এখন আমাদের এটি ঠিক হয়ে গেছে। চলুন আমরা এখন কভারটি ফিটিং করে ফেলবো। তারপর আমি এখানে গ্লু গানের আঠা নিয়েছি, দেখতে পাচ্ছেন আমরা যেখানে এখান থেকে আপনার এই সকেটগুলো খুলে ফেলেছি। তো এখানে একটি টিনের ধারালো অবস্থায় আছে। তো আমরা অর্ধেক রেখেছি ভাঙা জায়গাটুকু, আর অর্ধেক দিয়ে আমরা এখানে 220 ভোল্ট ইনপুট এসি ভোল্টেজের তারটি বের করেছি। তো এই তারটি বের করার কারণে আমাদের এখানে একটুখানি গ্যাপ রয়ে গেছে, এবং এই টিনের সাথে ঘষা খেয়ে ভবিষ্যতে আমাদের তারটা কেটে যেতে পারে। তো এই কারণেই আমি এখানে ইনসুলেশন করে দেবো এই গ্লু গানের আঠা দিয়ে, কারণ পূর্বেও ব্যাটারি লাইনটি এইভাবে ইনসুলেশন করা আছে, যে নিচে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে এইভাবে করে দেব।
তো আমরা গ্লু গানের আঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে, যাতে আমার এখানে কোনো লুজ কানেকশন না থাকে এবং তার টানাটানি করার পরে যাতে আমার এখানে ছিঁড়ে না যায়। হাতের ভিতরে একটু পানি লাগিয়ে তারপর আপনার এই জায়গাগুলোকে একটু সমান করে দেবেন। এটা করার ফলে আপনার তারটি টান খাবে না এবং ছিঁড়ে যাবে না বা ইনসুলেশন কেটে যাবে না। এটা করে দেওয়া ভালো। তো দেখেন এখানে শুকিয়ে গেলে আস্তে আস্তে প্লাস্টিকের আবরণ তৈরি হবে। তো আমরা আমাদের ইনপুট ভোল্টেজের পুরো কাজটি সম্পূর্ণ করেছি। দেখুন এখানে আমরা ইনপুট ভোল্টেজ দিয়েছি, এটা আমাদের লাইন, এখানে দেখেন শক্ত হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ব্যাটারি লাইন, একটা ইনপুট ভোল্টেজ একটা আউটপুট ভোল্টেজ, এটা আমাদের ব্যাটারি চার্জিং লাইন। তো ব্যাটারি চার্জিং লাইনে আমরা মাল্টিমিটার লাগিয়ে দিয়েছি এবং এখানে আমরা ডিজিটাল মাল্টিমিটার নিয়ে নিয়েছি। এখন আমরা এখানে পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেওয়ার পরে দেখবো আমাদের এখানে ইনপুট ভোল্টেজ আসার পর আউটপুট ভোল্টেজ ঠিকমতো আসতেছে কিনা। তো চলুন আমি এখানে প্রথমে ইনপুট ভোল্টেজের সিরিজ বোর্ডের সুইচটি দিলাম। সিরিজ বোর্ডের সুইচটি দেওয়ার পরে আমার এখানে পাওয়ার আসছে, কিন্তু এখানে পাওয়ার আসেনি কারণ আমি এখনও সুইচ দিইনি। তো আমি এখন সুইচটি দিয়ে দিলাম। তো সুইচটি দেওয়ার পর আমার এখানে পাওয়ার এসেছে। তো আমি মাল্টিমিটার অন করি নিই, তো আমি আবার পাওয়ারটি অফ করলাম এবং আমি মাল্টিমিটারটি 12 ভোল্ট রেঞ্জে দিয়ে দিলাম, 20 ভোল্টে রাখলাম। রাখার পর দেখেন এখানে 10 ভোল্ট শো করছে, যেহেতু ট্রান্সফরমার অন হয়েছিল। তো আমি এখন আবার এখানে সুইচটি অন করে দিচ্ছি। অন করার পর দেখেন আমার এখানে 15 ভোল্ট ডিসি দেখাচ্ছে। তো 15 ভোল্ট ডিসি দেখাচ্ছে, এখান থেকে একটি সংযোগ ছুটে গেছে। তো এই ছিল আমাদের কাজের মূল মেকানিজম। আমাদের এটি এখন 100% ঠিক আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।